আসসালামু আলাইকুম। আমি মাধুরী স্টাইনি ওয়ার্ল্ড থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো কিছু হাতে কাজ ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। এই জারগুলোতে বিস্কিট, চানাচুর এটা ঢালার অনেক দিনের বাজারটা করাই ছিল। তো সেই বিস্কিট-টিস্কিট একটু ঢেলে নিয়েছি। আর এখন একটু চা বানাবো। আজ অনেকটাই ব্যস্ত আছি, কারণ যেদিন বাহিরে কাজ থাকে সেদিন আমার অনেক বেশি ব্যস্ততা হয়ে যায়, কারণ একাই অনেক কিছুই করতে হয়। সংসারে তো A to Z সব আমার একার হাতে করতে হবে। যেমন ধরুন ফ্লোরে যদি একটা কোনো কিছু পড়েও থাকে সেটাও আমার তুলতে হয়। আর কি বলবো, এতটাই আমার সব কিছু নিজের হাতে করতে হয়। তো যাই হোক, এরপরে বাহিরের কিছু কাজ আছে, সেটা সারতে হবে। তারপরে হচ্ছে বাজার ঘাট, সেগুলো করতে হবে। আবার আমার সেকেন্ড বাবার বাড়িতে আছে, আমার ভাইয়ের বিয়ে 15 তারিখে, ওই দাওয়াত পড়েছে। তো ওই দাওয়াতে যেতে হবে। ওই যে বলেছিলাম না যে বউ এনেছে, বউ আনতে যাচ্ছে সবাই। তো কাব্যকে দাওয়াত দেয় নাই, তাই কাব্য রাগ করেছে, কষ্ট পেয়েছে। তো ওই দাওয়াতটাই। তো ওনারা বউ নিয়ে এসেছে, তো বউ ভাত করবে আর কি 15 তারিখে। তো তার কার্ড দিয়ে গিয়েছে, তো সেখানে একটা যাওয়ার একটা ব্যাপার আছে। তো আমার তো আসলে এখন ওই ব্রিটিশ আমলের কিছু 3 পিস আছে, তো সেগুলো আর চাচ্ছি না পরতে। এখন ওই পরতে ইচ্ছা করে না, অনেক বেশি ওয়েট ওই ড্রেসগুলো। আস্তর দেওয়া তো ভারী ড্রেসগুলো, একটু দাম বেশি ড্রেস দেখবেন একটু ভারীই হয়। আবার কিছু দামি ড্রেস। ফ্রেন্ডস, এখন হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছি, চা খাবো। কাব্য মাসবিলকে স্কুল পাঠিয়ে দিয়ে আসছি। নভেরায় নিয়ে গিয়েছে, কিন্তু আমাকেও যেতে হয়েছে। কারণ হলো তার মাসবিলকে করো যে অন্যান্য বাচ্চারা একটুখানি ডিস্টার্ব করে, তো আমি এই জন্য গিয়েছি যে ওটা সমাধান করে দিয়ে আসছি। আর মাসবিলকে বলেছি তুমি একা একটা বেঞ্চে বসবে, কারণ বেঞ্চ ফাঁকা থাকে, ওদের স্টুডেন্ট কম। তো যাই হোক, পরে আসছি, কারেন্ট ছিল না। ওদেরকে গতকাল আমি রুটি বানিয়ে রাখছিলাম, কারণ কারেন্ট থাকে না সকালবেলা, এই জন্য রুটি বানিয়ে রাখি। তো কলা দিয়ে ওই রুটি খেয়ে চলে গিয়েছে নভেরা, কাব্য, মাসবিল, ওরা সবাই। তো আমি এসে কলা দিয়ে একটা রুটি খেয়েছি। তো এখন একটু চা খাচ্ছি। আমি আবার একটু বের হব, তো মোবাইল নিয়ে একটু বের হব। মোবাইলে একটু কাজ আছে, আর আইডি কার্ডের ফটোকপি করতে হবে। মজ্জিকার স্কুলে লাগবে, দিয়েছিলাম আগে মজ্জিকার জন্ম নিবন্ধন ফটোকপি, আমার আইডি কার্ড ফটোকপি, সেগুলো ঠিকঠাক স্যার এলোমেলো করে ফেলেছে। তো এখন আমাকে আবার দিতে হবে। তো সেজন্যই আবার এখন যাচ্ছি কাগজপত্রগুলো রেডি করতে। স্কুলে আজকে না গেলে আমি জানতেই পারতাম না যে কাগজগুলো ঠিক মতো দেওয়া হয় না এখনো। স্যার আমাকে একটু বলেও নাই। তো যাই হোক, আমি জিজ্ঞাসা করার পরে বলেছে, আমি জিজ্ঞাসা করেছি স্যার মজ্জিকা ইসলাম তোমার কি উপবৃত্তি পাবে না? বলে কি যে দেখি কাগজপত্র তো ঠিকঠাক আছে কিনা। পরে দেখে কোনো কাগজই পাঠায় নাই। তারপরে বলতেছে আপনি কাগজপত্র দেন, আবার পাঠায়। আমি বলছি কেন, আমি তো দিয়েছি, সে শিশুতেই দিয়ে দিয়েছিলাম। তো বলছে কি ঠিক আছে আপনি আবার দেন। আমি যে 1 বছর যে দিলেন না শিশুতে টাকা, তাহলে সেটার কি হলো, এখন আপনি দিবেন এই টাকা। তো হাসতে বলে বিল্ডিং এ থাকেন বড়লোক মানুষ, যদি গরিব হতেন দিতাম। আমি যে এত কথা বুঝি না, আপনি কাগজ ঠিক করেন, তারপরে তাড়াতাড়ি করে সমাধান করেন। বলে কি যে ঠিক আছে আপনি আইডি কার্ডের ফটোকপি দেন। আর বলছে যে আমার সিমটা নাকি আমার নিজের ফিঙ্গারপ্রিন্টে না, তো সেটা একটু চেক করব। কারণ হইতেও পারে, কারণ আমি যে সিমটি ইউজ করি সেটা আজ থেকে করো 2 যুগ আগের, আমার হাজবেন্ড কিনে দিয়েছিলেন। তো উনি তো মারা গিয়েছেন, তো ওই সিমটাই আমি ইউজ করি এখনো। তো ওইটা এখন দেখবো আমার হাজবেন্ডের ফিঙ্গারপ্রিন্টে নাকি আমার ফিঙ্গারপ্রিন্টে, তো ঠিক মনে নেই আমার। তো এখন এটা চেক করতে হবে, না হলে আবার সিম নতুন একটা নিব। তো এই ব্রিটিশ আমলের ওই 3 পিস আর পরতে চাচ্ছি না, দেখি 2-একটা 3 পিস কিনবো বিয়েতে পরার জন্য। আর এখন দেখুন এখানে কত এলোমেলো হয়ে আছে, কেন জানেন? এই কাগজপত্রের কাজ করতে গেলে না দেখা যায় এই ড্রয়ার খুলো, এই ড্রয়ার খুলো, কোথায় কি রেখেছি মনে থাকে না। তো যাই হোক, এগুলো সব ঠিকঠাক করে এখন নিয়ে চলবো। তার আগে
ঘরদোর একটু গুছিয়ে না গেলে আবার দেখা যাবে এসে কষ্ট হয়ে যাবে, নিজেরই প্যারা হয়ে যাবে। তো একটু ঘরটা ঝেড়ে নিচ্ছি, আবার ফ্লোরটাও মপ করতে হবে। যেমন আমার ঘরে জানেন তো চিকা ঢুকেছে, সন্ধ্যাবেলা যদি এই ঘরের দরজার নিচে একটু ফাঁকা, ওখানটা দিয়ে চিকা ঢোকে। যদি ওই ফাঁকাতে কাপড় টাপড় কোনো কিছু না দিয়ে রাখি না, তাহলে চিকা ঢুকে যায়, এই সোফার নিচে চলে আসে। তো সেদিন 3টা চিকা বের করেছি। তো তারপরে আর ঘর মোছা হয়নি, এই জায়গাটা শুধু মুছেছিলাম, পুরো ঘর মোছা হয়েছিল না। তখন আমার ভীষণ ঠান্ডা ছিল, এই 2 দিনের আগের কথা। তো এজন্য আজকে না মুছলেই নয়, এখন আমি মুছে গোসল করে তারপরে যাব বাহিরে। তো বাজারঘাটও করতে হবে, আর কয়েকটা এসে একটু যাব, দেখি 3 পিস পাই কিনা ভালো। ফ্রেন্ডস, একটু যাচ্ছি টেলার্সে, কাজ আছে, টেলার্সে একটা 3 পিস দিব। আর একটু বেলমন্ডে যাব, তারপরে হচ্ছে একটু 3 পিসের দোকানেও একটু যাব। দেখি বিয়েতে যাব, তো একটা লাল টুকটুকে একটা 3 পিস কিনতে যাচ্ছি। আমার তো লাল টুকটুকে একটা 3 পিস আছে, তোমরা দেখেছো, ওটা ভারী, এখন আর পরতে ইচ্ছা করে না, মন চায় একটু লাইট ওয়েট হলে একটু ভালো হয়। দেখি যদি পাই তো কিনবো, আর যদি মনের মতো না হয় কিনবো না। টাকা নিয়ে যাচ্ছি, যদি মনের মতো হয় কিনবো, না হয় কিনবো না আমি, এই আর কি। চলো যাই কাব্য হাসবিল স্কুলে, নভেরার স্কুলে। ভাত ডাল আছে, তরকারিও আছে, এসে শুধু ডিম ভাজবো। ভাতটা একটু বসিয়ে দিয়েছি, তো ভাতটা হয়ে গিয়েছে রাইস কুকারে, অফ করে দিয়েছি জাল। এখন এসে শুধু ডিম ভাজবো, আমি তাড়াতাড়ি চলে আসবো। বাহিরে যে ক্যামেরা অন করা সম্ভব হয় না জানেন, মনে থাকলেও না আমার ভালো লাগে না, মানুষ চেয়ে থাকে, মুখের দিকে চেয়ে থাকে। কেউ কেউ বলে আপনি কি ইউটিউবিং করেন নাকি, তো মানে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা কথা বলে। তো এজন্য আর ক্যামেরা তেমন একটা বের করা হয় না, যেখানে দেখি যে এখন বের করা যায় তখন সেখানেই বের করি। তো আমার হাতের অনেক কাজ সেরে তারপরে এখন এসছি, এই তো একটু মাছ কিনবো, সবজি কিনবো, এটা কিনে নিয়ে বাসায় চলে আসছি। এই দেখুন কত কিছু কিনে নিয়ে আসছি, সাবান, তেল, তারপরে ভীম বার, ভীম লিকুইড, লবণ, তারপরে ময়দা, আটা, এরপরে কাঁচামরিচ, কাঁচা বাজার, তারপরে মাছ, এই সমস্ত কিনে নিয়ে এখন বাসায় এসে এগুলো সব টাইট আপ করে রেখে দিয়েছি। আর এখন আটাগুলো একটু ঢেলে নিচ্ছি, শুধু আটাটা একটা প্যাকেট আটা ঢালবো, কারণ এখন আবার রুটিও বানাতে হবে। মাসবিল দেখা যায় যেদিন সকালে রুটি না খায়, ওদিন আমার আবার দুপুরবেলা হলেও রুটি বানাতে হয়। তো গতকাল বানানো ছিল রুটি, তো ওটা একটু খেয়ে গিয়েছে, তবু এসে বলছে রুটি খাবো। আমার মা খুব রুটি পছন্দ করে। তো যাই হোক, এখন আটাটা ঢেলে নিচ্ছি। তো ভেবেছিলাম রান্না কিচ্ছু করব না, কিন্তু না, তাজা মাছ নিয়ে এসছি, একটু রান্না করে নিব কচুরমুখী দিয়ে। নভেরাও বলছে মা কচুরমুখী দিয়ে একটু ঝোলটা রান্না করো, তো তাই করে নিচ্ছি। এখন না রান্না করলে আবার রাতে রান্না করতে হবে, দেখা যায় আবার কারেন্ট থাকে না, ভীষণ কারেন্ট ডিস্টার্ব দিচ্ছে জানেন তো। সকাল সন্ধ্যা মানে যে যে টাইমে মানুষের বিশেষ প্রয়োজন, ওই সময় কারেন্ট থাকে না। তো এই তো এখন কচুরমুখীটা কেটে নিচ্ছি। দেখা যায় সময় মতো রান্না না করলে, মানে একটু যদি হেলামি করি, যে 11টায় না এসে রান্না করতে, যদি 12টায় আসি, দেখা যাবে আর ভাত খাইতে পারবো না। ঠিক দুপুর 1টার সময় কারেন্ট নিবে, আবার ভোর 4টার সময় কারেন্ট নিবে, 11টার সময়, সকাল 11টায় কারেন্ট দেয়। তো এইভাবে খুবই যন্ত্রণা করছে আজ বেশ কিছুদিন, 2 সপ্তাহ হলো এরকম। জানি না এর সমাধান কি। তো যাই হোক, এখন আমি কচুরমুখীটা কেটে তারপরে রান্না করব। বাইরে থেকে এসে একটু রেস্টও নিয়েই নেই। যে কাজের জন্য গিয়েছিলাম কোনোটাই হয় না, কোনোটা বলতে কি কিছু কাজ হয়েছে। আর সিম নিব, একটা নতুন সিম নিতে হবে, কারণ এই সিমটা মানে যদি চেক করে তাহলে 200 টাকা দিতে হবে। এই ফিঙ্গারপ্রিন্ট কার আছে এটা যদি চেক করা হয় তাহলেও নাকি 200 টাকা দিতে হবে। তো কী দরকার, আমি একটা সিম কিনেই নিব, এটাই ভেবেছি। এখন আমি কচুরমুখীটা না প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, শুকনো মরিচ আর একটু তেল দিয়ে, কারণ কচুরমুখীটা কাটতে কাটতেই দেখেছি এটা সিদ্ধ হবে না।
যে কচুরমুখিটা কাটতে গিয়ে দেখা যায় চড়চড় করে, ওইটা ভালো সিদ্ধ হয় সাদা থাকলে। আর এটা কাটতে কাটতে দেখলাম যে ফালি ফালি যখন করেছি তখনই কালো হয়ে গিয়েছে। তো ভেবেছি তাহলে প্রেসার কুকারে দিতে হবে। তো প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে নিব। আর এদিকে মাছটা কষিয়ে তারপরে এই প্রেসার কুকার থেকে রিলিজ হলে প্রেসার, তারপরে আমি মাছের ভিতরে কচুরমুখিটা ঢেলে দিব। তো এইভাবেই সিস্টেম করে রান্না করি। আর প্রেসার কুকারে এখন সব কিছুই রান্না করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো মাছটা কষিয়ে নিয়েছি। একটু সাদা সাদা লাগছে কারণ মরিচটা কম দেই আমরা। কাব্য মাছবিল এরা খায় তো, এরা ঝাল খেতে পারে না। আমার হাজব্যান্ডও ঝাল খেতে পারে না, একদম বাচ্চাদের মতো, খুবই মরিচ অল্প খায়। আর এই তো কচুরমুখিটা আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে, এখন নিয়ে নিচ্ছি। আচ্ছা ফ্রেন্ডস, আমার কখনোই বলা হয় না যে তোমরা একটু লাইক দিও আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি। দেখো একদমই লাইকের সংখ্যা নেই, প্লিজ একটু লাইক দিয়ে দিও আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে। আর যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত একটা কমেন্টসের মাধ্যমে জানিও। ফ্রেন্ডস, এখন রান্না শেষ করে খেয়ে দিয়ে পরে এই তো বসছি। তো খাওয়ার সময় ভিডিওটা অন করিনি, ভুলে গিয়েছি, মানে মনে থাকে না, ভুলে যাই আসলে। খাওয়ার সময় প্রায় এই সময় আগেই ভাবি যে খাওয়ার ভিডিও নিব, কিন্তু ভুলে যাই। তো যাই হোক, এখন কাব্য মাছগুলিকে একটু ঘুম পাড়াবো। ভাত খেতে খেতে দুপুরবেলা প্রতিদিনই ভাত খেতে খেতে ঘুম চলে আসে আমার চোখে। তো এখন কাব্য মাছবিলকে বলছি তোমরা সব আমি আসছি। কাব্য মাছবিল মাত্র বালিশ ঠিক করে শুয়ে আছে, তো আমিও এখন যাব একটু ঘুমাবো। দুপুরবেলা ইদানিং একটু ঘুমাই, আগে ঘুম আসলেও ঘুমাতাম না, দেখতাম যে কাব্য মাছবিল ঘুমিয়েছে কিনা। ওরা ঘুমালে পরে আমি খুঁজতাম যে কোন কোন কাজগুলো আছে সেগুলো করব, কিন্তু এখন আর এই বোকামিটা করি না। এখন নিজের শরীরের একটু যত্ন নেই, এখন অল্প কাজ করি, কাজটাও কমিয়ে দিয়েছি। ছাদটার আগে প্রায় ঝাড়ু দিতাম, যেমন ছাদটাই আমাদের মেইন পার্ট। কারণ কি হচ্ছে, ছাদের চারপাশটা এত গাছ, প্রচুর গাছ, ছাদটা গাছের পাতায় নোংরা হয়ে যায়, তো ওইটা ঝাড়ু দেওয়া লাগে। আর ওইটা ঝাড়ু দিতে দিতে আমার মাজার ব্যথা বানিয়ে ফেলেছি, আমার মাজার ব্যথা ছিল না, তো ভেবেছি আর করবো না। হাজবেন্ডকে বললে সে রাগ হয়, সে করতে চায় না কোনো কাজ। তো যাক, যার যার ব্যাপার। এখন হচ্ছে আমি যতটা পারি করব, যেহেতু আমার সংসার করতে হবে। এখন আমি একটু ঘুমাবো, তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে চা খেতে খেতে। চা পাতা নেই, বিকেলবেলা চা পাতা কিনে নিয়ে আসবো এই কাছের দোকান থেকে। কাছের দোকানের চা পাতা একদমই ভালো লাগে না, ওই চা পাতাগুলো ভীষণ গুঁড়ো গুঁড়ো থাকে, আর দিলে রং হয় না, কালো হয়ে কালারটা, তো ওটা বেশি একটা আমার ভালো লাগে না। তবুও করার কিছু নেই, গতকাল থেকেই চা খাওয়া হয় না। আজকে মাসে বাজারে গিয়েছিলাম, তো ভেবেছিলাম যে ওখান থেকে আমি আসার সময় একটা চা পাতা কিনে নিয়ে আসবো, কিন্তু আসলে ভুলে গিয়েছি। তো যাক, যেটা হয়নি। এখন আমি এখান থেকে একটা চা পাতা কিনে এনে পরে বিকেলে চা বানাবো তোমাদের সঙ্গে নিয়ে। চলো। এখন হাজবেন্ডকে খাইতে দিয়েছি রাতে, উনি খেয়ে নিচ্ছে। তো এখানে কলার পিঠা বানাচ্ছি। তো কারেন্ট আসছে অনেক লেটে, ঘুম থেকে উঠেছি, একটু চা খাইনি, এখন চা নিয়ে বসছি। ফ্রেন্ডস, কারেন্ট ছিল না সেই দুপুর থেকে, শুইছি, তারপরে আর কারেন্ট নেই। এই মাত্র কারেন্ট আসছে, এখন বাজে 9টা রাত। তো এখন এই তো চা বানিয়ে নিয়ে আসছি। চলো চাটা খাই বসে আমার ঘরে। তো ফ্রেন্ডস, এই তো আজকের এতটুকুই ছিল গল্প কথা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তোমরা কিন্তু লাইক দিতে একদম ভুলো না।